নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল সুমিতার পাকশালা অ্যান্ড দিনলিপিতে আপনাদের স্বাগত জানাই। আজ আমি তৈরি করছি চিকেন রোল। এখানে চিকেন ছোট ছোট সরু করে পিস করে নিয়েছি। আর এই চিকেনগুলোকে ম্যারিনেট করবার জন্য প্রথমেই দিয়ে দিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কা, একটু ধনেপাতা দিয়ে একটু ক্রাশ করে নিয়েছি। আর এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এমনি লাল লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে চিকেন পিসগুলোকে মেখে রেখে কিছুক্ষণের জন্য, মিনিট 15-20 জন্য একটু ম্যারিনেট হতে দেবো। এটা আমি ফ্রিজেও রাখতে পারেন আপনারা, আর বাইরেও রাখতে পারেন, যে কোনোভাবে রেখে দিতে পারেন। এইভাবে এখানে দেখুন আর একটু রয়ে গেছে, একটু ক্রাশ করে নিয়েছি এটাকে আমি। আদা রসুন যে পেস্টটা আমি করেছি, পেস্ট করিনি, এটা ক্রাশ করে নিয়েছি। ব্যাস, এগুলোকে মেখে আমি সুন্দর করে একটু ঢেকে রেখে দিচ্ছি। এই যে সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম চিকেন পিসগুলোকে, যাতে খুব সুন্দরভাবে ম্যারিনেট হয়। এই যে ব্যাস, এটাকে আমি এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এইবার আমি পিটা ব্রেড তৈরি করব। এই জন্য আমি এখানে একটা উষ্ণ গরম দুধ নিয়েছি, তার মধ্যে নুন আর চিনি দিয়ে দিলাম। 1 টেবিল স্পুন চিনি দিয়েছি, সামান্য নুন দিয়েছি, আর 2 টেবিল স্পুন দিয়ে দিয়েছি সাদা তেল, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে রেখেছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ আটা ময়দা মিশিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ 2 টেবিল স্পুন পরিমাণে। 1 টেবিল স্পুন পরিমাণে নিয়েছি বেকিং পাউডার, আর 1/2 টেবিল স্পুন নিয়েছি বেকিং সোডা। সব কিছু ভালো করে মিশিয়ে নিই। এই যে আমি দুধের যে মিশ্রণটা তৈরি করেছিলাম উষ্ণ দুধের, সেটা দিয়ে আমি খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নিচ্ছি। ভালো করে আস্তে আস্তে করে মেখে নিচ্ছি। এবার দেখুন অনেকটা স্টিকি তৈরি হয়েছে, ময়দাগুলো হাতের সঙ্গে লেগে যাচ্ছে। এবার এটা একটু শুকনো ময়দা দিয়ে সুন্দর করে এই হাতের ময়দাগুলো ছাড়িয়ে একটা নরম ডো আমি তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন এরকম ডো তৈরি হয়েছে, দেখুন ডোটা অনেক বেশি সফট হয়েছে। এই যে এইরকম। এবার এই ডোটাকে আমি একটু উষ্ণ জায়গায় ঢাকা দিয়ে রেখে দেবো। এটা আপনি 1 ঘন্টা 2 ঘন্টার জন্য রেখে দিলে খুবই ভালো হয়। এইবার আমি চিকেন পিসগুলোকে ভালো করে ক্রিস্পি করে ভেজে নেওয়ার জন্য প্রথমে ডিম দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি একটু চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার দিলে একটু ক্রিস্পি ভাব আসে, চালের গুঁড়ো দিলে আরও সুন্দর ক্রিস্পি হয়। এটা স্টার্টার হিসাবেও আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন। এই যে খুব সুন্দর করে মেখে নিলাম। এইবার একটা ফ্রাইং প্যানের মধ্যে একটু সাদা তেল দিয়ে সুন্দর করে চিকেন পিসগুলোকে ভালো করে ফাঁকা ফাঁকা করে দিয়ে দিচ্ছি, যাতে খুব সুন্দর করে দুটো সাইডই ভাজা হয়। এই যে সব সুন্দর করে সাজিয়ে দিলাম। এই যে খুব সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে। উল্টে পাল্টে দুটো পিঠই যেন খুব সুন্দর করে ভাজা হয় সেটা দেখতে হবে। ভাজা হয়ে গেলে আস্তে করে চিকেন পিসগুলোকে সবগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার যেরকম পরিমাণ অনুযায়ী আপনারা দেবেন, একসঙ্গে বেশি পিস দেবেন না, দিলে ঠিকমতো ভাজা হবে না দুটো সাইড। এই যে এগুলোকে সব তুলে নিয়ে আবার আরও যে কিছু চিকেন পিস রয়েছে সেগুলোকে আমি এই তেলের মধ্যে দিয়ে সুন্দর করে ভেজে নেব। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এই যে চিকেন পিসগুলো এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। সমস্ত চিকেন পিসগুলো যখন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার এই তেলের মধ্যে আমি দিয়ে নিচ্ছি আদা কুচি, রসুন কুচি আর লঙ্কা কুচি দিয়ে একটু হালকা করে নেড়ে নিচ্ছি, খুব বেশি ভাজা করব না। আর তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। একটা ড্রাই মতো একটা গ্রেভি তৈরি করব, খুব বেশি এর মধ্যে জলও দেওয়া হবে না। আর সমস্ত উপাদানগুলো একটু ক্রাঞ্চি ভাব থাকবে, খুব বেশি ভাজা হবে না বা খুব বেশি সেদ্ধও হবে না কোনোগুলো। এবার একটু হালকা হাতে নেড়ে নিচ্ছি। নেড়ে এবার এর মধ্যে একটু সস দিয়ে দিচ্ছি। প্রথমে নুন দিয়ে দেবো এর মধ্যে। এই যে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে রেড চিলি সস, এরপরে দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম টমেটো সস, তারপরে রেড চিলি সস, তারপরে দিয়ে দিচ্ছি সয়া সস।
সব কিছু দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে এবার সামান্য করে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে একটু নাড়াচাড়া করে, এইবার খুব বেশি জল দেবো না, তাতে চিকেনগুলির ক্রিস্পি ভাবটা নষ্ট হয়ে যাবে। এইবার ভেজে রাখা চিকেন পিসগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি নেড়ে চেড়ে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পিৎজা হাট, মানে এতে কি ফ্লেভারটা খুব সুন্দর আসে আর খেতেও খুব ভালো লাগে। বাচ্চা বড় সবারই এই রেসিপিটা আপনারা শেয়ার করছি এই জন্যই যে বাচ্চা বড় সবারই খুবই ভালো লাগে। আপনারা ব্রেকফাস্টেও এটি তৈরি করতে পারেন বা আপনারা বিকেলের জলখাবারেও এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন, খুবই ভালো লাগবে খেতে। আমার এই চিকেন হয়ে গেল তৈরি। এবার হচ্ছে একটা সস তৈরি করে নিচ্ছি। এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি টমেটো সস, তারপরে দিয়ে দিচ্ছি রেড চিলি সস, এরপরে এর মধ্যে দিয়ে নিচ্ছি মেয়োনিজ। এর মধ্যে মেয়োনিজ দিয়ে দিলাম। মেয়োনিজ দিয়ে সুন্দর করে এর মধ্যে মিশিয়ে নিতে হবে। আর তার এর মধ্যে দিতে পারেন পিৎজা হাট, দিতেও পারেন, আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু পিৎজা হাট দিলে কী হয় ফ্লেভারটা খুব সুন্দর আসে। এই জন্য এর মধ্যে একটু পিৎজা হাবও দিয়ে নিলাম, দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে একটা সস তৈরি করে রেখে দিচ্ছি। এই যে নেড়ে ছেড়ে সুন্দর করে সসটা তৈরি করে রেখে দিচ্ছি। আপনারা আলাদা আলাদাভাবেও দিতে পারেন, মেয়োনিজ দিলেন, তারপরে চিলি সস দিলেন, তারপরে আপনার টমেটো সস দিলেন, কিন্তু আবার একসঙ্গে এভাবে মেখে রাখলে করতে সুবিধা হয়, দিতেও সুবিধা হয়। এই যে আমি 1.5 ঘন্টা পর এই ঢাকনাটা তুলে নিলাম। দেখুন এই যে কত জালিদার তৈরি হয়েছে, এটা অনেক বেশি সফট হয়েছে। এই যে দেখুন খুব খুব সফট হয়েছে। এবার এটাকে একটু হালকা হাতে মেখে নেব, মেখে নিয়ে আবার একটু ময়দা ছড়িয়ে মেখে আবার এইভাবে সুন্দর করে লেচি কেটে, এই যে সুন্দর করে লেচি কেটে নিয়ে এবার লেচিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু সুন্দর বলের মতো করে নেব, খুব হালকা হাতে করব। আচ্ছা এবার এটাকে একটু এই যে গোল করে করে নিলাম গুলিগুলোর, এইগুলো যে লিচিগুলোর ভালো করে একটু ময়দা ছড়িয়ে সুন্দর করে রুটির মতো করে বেলে নেব। একটু ময়দা ছড়িয়ে সুন্দর করে গোল গোল করে রুটির মতো বেলে নিচ্ছি। এটা খুব হালকা হাতে বেলবো, খুব বেশি চাপবো না আর খুব পাতলাও করব না। এই যে বেলনার সাহায্যে সুন্দর করে গোল গোল করে বেলে নিচ্ছি। এই যে এই পিঠা ব্রেড আপনারা যে কোনো অন্য কিছু ধরুন চিকেন দিয়েই খাবেন, এমন কোনো ভেজিটেবল দিয়েও খেতে পারেন, যে কোনোভাবেই খেতে পারেন। পিঠা ব্রেডটা খেতে খুবই ভালো লাগে। আর এটা দিয়ে আপনারা এইভাবে পিঠা ব্রেড তৈরি করে রেখে আপনারা এই দিয়ে পিৎজাও তৈরি করে নিতে পারেন। সেক্ষেত্রে আরেকটু মোটা করে বেললে ভালো হবে। এখানে যেমন খুব বেশি মোটা বেলিনি, এই রকম করে আমি বেলেছি, কেননা এটা পিঠা ব্রেডের রোলের জন্য তৈরি করছি। আর এরপরে একটা ছুরির সাহায্যে সুন্দর করে ফুটো ফুটো করে দিচ্ছি। এবার একটা চাটু আমি গরম বসিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে গরম বসিয়ে দিয়েছি, যাতে খুব সুন্দরভাবে ভেতরটা গরম হয়ে যায়। এবার এই পিঠা ব্রেডটাকে নিয়ে আমি ওই চাটুর মধ্যে দিয়ে দেবো। ফ্রাইং প্যান বা চাটু যে কোনো কিছুর মধ্যে এই যে বসিয়ে দিলাম, দিয়ে আস্তে আস্তে করে দেখুন ফুলে উঠছে। এবার একটা ঢাকনা দিয়ে সুন্দর করে লো টু মিডিয়াম হিটের মধ্যে রেখে ঢাকনা দিয়ে রাখবো। 2-3 মিনিট একটু পরেই আবার ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন ওপরটা কত সুন্দর ফুলে ফুলে উঠেছে। এই যে এবার এটাকে একটা খুন্তির সাহায্যে সুন্দর করে উল্টে দিচ্ছি। দেখুন এই পাশটা কত সুন্দর তৈরি হয়েছে। আবার একটা ঢাকনার সাহায্যে ঢেকে দেবো, তাহলে উল্টোর সাইডটাও তৈরি হয়ে যাবে। এই যে আমার পিঠা ব্রেড যখনই তৈরি হয়ে যাবে, আর সুন্দর করে একটা কিচেন টাওয়ালের সাহায্যে সুন্দর করে ঢেকে চাপা ঢাকা দিয়ে রাখলে অনেকক্ষণ বেশ নরম থাকবে, সফট থাকবে। এইবার এটা দিয়ে আমি রোল তৈরি করব। যে সসটা তৈরি করেছিলাম সেই সসটা এই পিঠা ব্রেডের ওপর দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে স্প্রেড করে দিলাম। আর তারপর এর মধ্যে যে ক্রিস্পি চিকেন আমি তৈরি করেছিলাম সেই ক্রিস্পি চিকেনগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। এর মধ্যে পেঁয়াজ ক্যাপসিকাম ছিল, আর তার উপরে আমি একটু পেঁয়াজে কুচি দিয়ে নিয়েছি। আপনারা ঘরে যদি শসা থাকে তাহলে শসার কুচিও দিয়ে নিতে পারবেন। পেঁয়াজ, শসা, কাঁচা লঙ্কা, ধনেপাতা, যে কোনো ভেজিটেবলস থাকলেও আপনারা দিয়ে নিতে পারবেন, ভালো লাগবে খেতে। হ্যাঁ, যে কোনো ধরনের ভেজিটেবল থাকলে দিতে পারবেন। এই যে এখানে চিকেন পিসগুলোকে, ক্রিস্পি চিকেন পিসগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি, তার উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি।
এইবার সুন্দর করে রুটিটাকে, এই যে পিটা ব্রেডটাকে সুন্দর করে শক্ত করে মুড়ে নিচ্ছি। মুড়ে নিয়ে একটা বাটার পেপারের মধ্যে পুরোটাই র্যাপ করে দেবো। রোলে যেমন কিছুটা অংশ বেরিয়ে থাকে, কিছুটা অংশ র্যাপ করা, এক্ষেত্রে আমি পুরোটাই র্যাপ করে দিয়েছি। দিয়ে একটা ছুরির সাহায্যে হাফ করে কেটে নিয়েছি। তাতে খেতেও সুবিধা হয় আর খুব সুন্দরভাবে জিনিসটাও ভালো থাকে। এই যে দেখুন, আর যে অতিরিক্ত যে অংশটা রয়েছে সেটাকে সুন্দর করে ভাঁজ করে ভেতরে ঢুকিয়ে দিলাম, যাতে ভেতরে কোনো কিছু বেরিয়ে না আসে। এই যে এইভাবে আমি র্যাপ করে দিলাম। দেখুন, এই যে আমার পিটা ব্রেডগুলো দিয়ে যে ক্রিসপি চিকেনটাকে র্যাপ করে নিয়েছি, এগুলো আমার তৈরি হয়ে গেছে। এই যে দেখুন, এই যে আজকের রেসিপি যে চিকেন রোল তৈরি হয়ে গেছে। এই যে দেখুন সবগুলোকে, এই যে দেখুন যেটা অর্ধেক করে নিয়েছি ছুরির সাহায্যে, দেখুন কতটা সফট হয়েছে, বোঝাই যাচ্ছে সাইডগুলো। আর ভেতরের চিকেনটা কি সুন্দর লাগছে দেখতে। এটা খেতেও অসাধারণ হয়। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। এতক্ষণ আমার সঙ্গে থাকবার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।